জুমার দিন একটি আমল করুন, জীবনে কখনোই কঠিন রোগ জটিল রোগ হবে না। আর যাদের জটিল কঠিন রোগ আছে, অসুস্থ আছেন, এই আমলটি যদি জুমার দিন একটি সময়ে করতে পারেন, পরিপূর্ণ আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করে যদি আল্লাহর উপর জুমার দিন যদি আমলটি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমাটা অন্যান্য জুমা থেকে অনেক দামি, অনেক মর্যাদাবান। কারণ হলো এই মাসটি হলো সম্মানিত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাকের, কিন্তু এই মাসটা আল্লাহ কেন নিজের বলে দাবি করেছেন, খাস করে কেন বলেছেন? কারণ হলো এ মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিবকে মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে গেছেন। সরাসরি বন্ধু আর আল্লাহ দিদার বন্ধুকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং ৩টি পুরস্কার দিলেন সিদরাতুল মুনতাহায়। ১ নম্বর পুরস্কার হলো ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। ২য় নম্বর পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষের ২ আয়াত। ৩ নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন, হাবিব বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যাদের আমল নামায় কোনো শিরিকের গুনাহ নাই, যাদের আমল নামায় কোনো শিরিকের গুনাহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত বড়, যত বেশি, যত পরিমাণে গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ, যদি শিরিকের গুনাহ যদি না থাকে। এজন্যই জুমাটি অত্যন্ত দামি, শ্রেষ্ঠ দিন। সাইয়্যিদুল আইয়াম বলা হয় জুমার দিনকে, সেরা দিন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠে এমন যত দিন আছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা ভিডিওটি শুনবেন, সূর্য কোন কোন দিন ওঠে? উত্তরে বলবেন, হুজুর প্রত্যেক দিনে সূর্য ওঠে। তাহলে প্রত্যেকটা দিন সূর্য ওঠে, কথা ঠিক। সূর্যোদয়ের সব দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, খলিক আদম, জুমার দিনে হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আসমানটা ফেটে পড়বে, তারকাগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে, তরঙ্গ সৃষ্টি হবে, সব পানির মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের ছাদকে উন্মোচিত করে দেওয়া হবে, মাটি থেকে সব বের করে দেওয়া হবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার নবী বলেন, জুমার দিন, সাহাবীরা শোনো, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন এমন কি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়, আশা করা যায়? আল্লাহর নবী বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময় যে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এজন্য আমলটি করতে হবে, যে একটি আমল করলে জটিল ও কঠিন রোগ হবে না, কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এই আমলটি করতে হবে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে, আসরের পরে। আসরের নামাজ পড়তে হবে, শর্ত আছে। শুধুমাত্র মুমিন মুত্তাকি যারা আসরের নামাজই পড়বে না, ৫ ওয়াক্ত নামাজকে আপন করে নিবে, বন্ধু করে নিবে, সাথী করে নিবে। কারণ ৫ ওয়াক্ত নামাজ এটা তার সঙ্গী হবে, সাথী হবে, জান্নাতের চাবি হবে। এজন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়তে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নামাজ পড়ার আগে, আসরের নামাজ পড়ার আগে নারী পুরুষ সবাইকে বলছি,
উত্তমভাবে সুন্দরভাবে ওযু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ওযু করো, পবিত্রতা তোমরা হাসিল করো। পবিত্রতা হাসিল করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করতে হবে। আপনি যদি উত্তমভাবে ওযু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযুর পানির সাথে গুনাহই ঝরে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা সুন্দর করে ওযু করে, কিয়ামতের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে। নবীজি উম্মতকে দেখেই চিনে ফেলবেন। উম্মতকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন, আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন, কবুল করবেন। নবীজি উম্মতকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই ও বোন, ওযু শেষ করার পরে যদি কালিমা শাহাদাত পড়তে পারেন, যখনই ওযু করবেন, ওযু শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ করে যখন কালিমা শাহাদাত পড়বেন, পুরস্কার কি, লাভ কি? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, গেটগুলা খুলে দাও, সব দরজা খুলে দাও, গেট খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপরে পুরুষ যারা আছেন, মসজিদে আসরের নামাজ জামাতের সাথে পড়বেন। মহিলা মা বোনেরা বাসায় নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। নামাজ আদায় হয়ে গেলে পুরুষরা, আমার ভাইয়েরা যারা আছেন, আপনারা ইচ্ছে করলে মসজিদেও আমলটি করতে পারেন, বাড়িতে গিয়েও আমলটি করতে পারেন। কিন্তু আমলটি করার আগে 1 গ্লাস পানি নিতে হবে, অথবা ছোট্ট একটি বোতল দিয়ে 1 বোতল পানি নিতে হবে। তারপরে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 11 বার দুরূদ পড়ার পর তারপরে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা আমিন পর্যন্ত আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন, 7 বার। তারপরে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পরে ওই যে গ্লাস বা বোতলের যে পানি আছে, গ্লাস অথবা বোতলের মধ্যে 1 গ্লাস পানি যে সেটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে 6টি নিয়মে পানিটি পান করবেন। 1 নাম্বার বসে পান করবেন, 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন, 3 নাম্বার পানিটা ভালো করে দেখে নেবেন, 4 নাম্বার বিসমিল্লাহ বলে পানি পান করবেন, 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন, 6 নাম্বার পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন,
আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, বিপদ দূর করে দেন, আমার যত কঠিন আছে ক্যান্সার ভালো করে দেন, প্রেশার ভালো করে দেন, ডায়াবেটিস ভালো করে দেন। রব্বুল আলামিন ফুসফুসের সমস্যা, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, রব্বুল আলামিন যত সমস্যা আছে সুস্থ করে দেন। যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন একটি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।